এই রুটিটা তো সবচেয়ে বেশি ফুলছে। মাশাআল্লাহ, নরমই আছে কারণ পেকে গেছে তো। এখন একদম গ্রানটা ভালোভাবে। আমি একদম বেশি করে বরফ নিয়ে আসছি। আমার আবার শরবতে বেশি করে বরফ দিয়ে খাইতে অনেক ভালো লাগে। আর বেল থেকে অনেক সুন্দর গন্ধ আসতেছে। তো তিশার আব্বু বলছিল যে করে দেই, তুগুলা ধুয়ে রাখছে। মানে প্লেট বাসনের অভাব নেই আমাদের ঘরে। আর এদিকে আম্মু কলিজা গরম করেছে। খাবো। এখানে তো এখন কোনো পরোটা মরোটা কিছু পাওয়া যাবে না, আর ভালোও লাগে না। ভালো লাগে না। এই জন্য এখন আমি আমার রুটিটাই বানাই নিতেছি। এই প্রথম মানে রমজান মাসের প্রথম থেকে যে শুরু করছি না, মানে বানাই নেই। আর আজকে এই ঈদের পরের দিন রুটি বানাইলাম, আমার প্রিয় রুটি। অনেকদিন রুটিকে মিস করেছি। এই রুটি দিয়ে এখন আমরা এগুলো দিয়ে কলিজা দিয়ে ভুনা দিয়ে খাবো। আমি নিজের হাতের রুটি নিজে মানে মিস করতেছি। তিশা ফুলকো ফুলকো এটাই কইছে দেখে ও রাগ করে ফুলিয়ে ফেলতেছে। না, এর আগে রুটিগুলো ফুলে নাই, তো ভাবছি যে ফুলবে না। এখন থেকে এটা ফুলছে। আমি তো গরম গরমই আম্মুর এখান থেকে একটা রুটি খেয়ে ফেলেছি। মানে আমার এত বেশি খেতে ইচ্ছা করছিল। আর এদিকে এখন অনেক রোদ উঠছে, কিন্তু কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল। কালকে ঈদের দিনটা অনেক ভালোই কাটছে, কারণ একদম রোদ কম ছিল, চলাফেরা করতে অনেক সুবিধা হয়েছে, আর একটু গরম লাগে নাই। কিন্তু আজকে আবার গরম লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজকের প্রত্যেকটা রুটি ভালো ফুলছে। এই আটার রুটিগুলো অনেক বেশি ভালো হয়। এটা হচ্ছে পুষ্টি আটা না? পুষ্টি আটাটা আসলে আমার কাছে খাইতেও ভালো লাগে। তো এটা বেশ সবসময় পাওয়া যায় না আসলে, কি দোকানে যখন যেরকম আসে দোকানদার ওরকমই দেয়। এই রুটিটা তো সবচেয়ে বেশি ফুলছে। এরকম ফুলকো ফুলকো রুটি আমার কিন্তু খুব ভালো লাগে, মন চায় না এগুলোকে ফুলাটা বন্ধ করি। আমার নানারও মনে হয় অনেক পছন্দ ছিল এরকম ফুলকো রুটি। হ্যাঁ, আমার আব্বার রুটি খাই দেখেই তো আমি এরকম রুটি বানানো দক্ষ, কারণ আব্বারে বানিয়ে খাওয়াইতে খাওয়াইতে আমি রুটি বানানো শিখছি। আব্বুর হাতের এই কলিজা ভুনাটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আব্বু অনেক ভালো কলিজা রান্না করতে পারে। আর প্রতি বছরই আমাদের জন্য নিয়ে আসে একটু। আর এটা আমরা খেতে অনেক পছন্দ করি, তো সবাইকে অল্প অল্প করেই দেব। বেশি খেতে পারবো না এই জন্য। আর তামিম তাসিন দোনোজনই ঝোল খায়, কলিজা অত বেশি খেতে চায় না। তো ওদের জন্য শুধু ঝোলটাই দিব, কারণ আমার যদি ফুলকো ফুলকো রুটি হয় তাহলে আমি 2-3টাই খেতে পারি, কিন্তু এখন বদহজম হওয়ার ভয় আছে, এই জন্য 2টাই খাবো। এই তো তো আমার নাস্তা তৈরি, এখন আমি খেতে চলে যাই, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। দেখ কাজে লাগছে আমার কথা, এরমে করবি। কালকে যে বিরিয়ানি ছিল সেটা আমরা আজকেও শেষ করতে পারি নাই। এখন বিরিয়ানি খাওয়ার পর সবার ইচ্ছা যে চকবার আইসক্রিম খাওয়া। তাসিনের টাকা দিয়ে নিয়ে আসলো তাসিন আমাদের জন্য। আমরা একজন একজন করে এটা মানে ইয়ে করতেছি যে আজকে তাসিন খাওয়াইছে, কালকে তিশা খাওয়াইবে, পরশু তামিম খাওয়াবো, তরশু দিন যদি হয় তাহলে আমি খাওয়াবো। থাকবে না বকশিস যত কমই পাই হোক, খাওয়া আমাদের বন্ধ থাকবে না। তো ওর বাবাও খাওয়াবে। তো আগে আমরা নিজেরা খাইয়া নেই, তারপরে খুবই মজার একটা আইসক্রিম। আব্বুর কাছ থেকে অনেক জোর জবরদস্তি করে সকালে বকশিস বাই করলাম, আর এখন এই বকশিস গুলা উড়াচ্ছি। মানুষ বলে যে যারা বিদেশে থাকে তারাই নাকি এসব কাজগুলা করে। এখন আমরা দেশে থাকি এসব কাজ করা শুরু করছি। নিজের চেয়ার টেবিল নিজেই রং করি। চেয়ারগুলোর অনেক দুরবস্থা ছিল, তো এগুলোকে ঠিক করেছি। আর এখন এই যে লোহাগুলা সব রং উঠে গেছে। চেয়ার ভালোই আছে, কিন্তু লোহার রং উঠে গেছে। চেয়ারগুলো অনেক মজবুত, তো এই জন্য ফেলতে ইচ্ছে করছে না। 2টা চেয়ার অলরেডি কমপ্লিট করে ফেলছে, এখন আর একটা চেয়ার বাকি, ওটাই আম্মু রং করে নিচ্ছে হাতে। তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি, আর এগুলো আবার শুকাতে হবে। আর আমার মনে হয় আবার ডবল করে দিতে হবে, একটু শুকাইলে আবার দিতে হবে, দিলে একটু পুরোটা সুন্দর করে ফিনিশিং হবে। আর আসলে এই কাজগুলো করতে আমার অনেক ভালোই লাগে, কিন্তু আমার ঘরের কাজের জন্য আসলে পারি না। তো তিশা আব্বু বলছিল যে করে দেই, তো আমি বলছি না, তোমার করতে হবে না, আমরা এই ঘরের কেউ একজন করে নেব। বেলের গন্ধে আর ঘরে থাকতে পারতাছি না, তো এই জন্য শরবতটা বানাই ফেলি। কোনটা বেশি পাকা? ছোটটা। হ্যাঁ, ছোটটাই বেশি পাকা, ছোটতে গ্রানও আসতেছে।
মাশাআল্লাহ, দেখছো সেদিন খাইলে কিন্তু এটা কাঁচাই খাইতে হইতো আমগো। হ্যাঁ, আজকে ভালোভাবে পেকে আছে, মাত্র 2 দিন লাগছে একদম। হ্যাঁ, 2 দিন আর 3 দিন হয়ে গেছে, অনেক ভালো পাকছে। বেলের শরবত আমাদের ঘরের সবার পছন্দ, মানে এত ভাল লাগে এই শরবতটা। সব খায় আর মানুষও খায়, মানুষ খায় না তা না, কিন্তু কাঠবেলি নষ্ট করে বেশি, মানে ফাঁক করে করে নষ্ট করে দেয়। আর এখন তো বৃষ্টি বাদলের দিন, পানি ঢুকে বেলগুলো নষ্ট হয়ে যায়। আর বেল গাছটা এত বড়, এত উঁচা যে সবাই মানে উঠা পারতেও পারে না। কারণ বেল আমার অনেক প্রিয়, আমি কদ বেল বেশি পছন্দ করি বেলের চাইতে। আমি এত বোকা ছিলাম, পরে শুনলাম যে না, বেল একটা জাত আর কদ বেলের হচ্ছে আরেকটা জাত, দুই জাতের। এই তো একদম পরিষ্কার করে ফেলছি, এটাকে ওইভাবে নিয়ে নেই। হয়ে গেছে, এখন এগুলোকে একটু চটকাবো, আবার বিচি আর যে একটা আশ্বাস ভাব আছে ওইটা আলাদা করব। নরমই আছে কারণ পেকে গেছে তো, এখন একদম গ্রানটা ভালোভাবে একদম নাকের সাথে সেট হয়ে যাইতেছে। এত সুন্দর গ্রান। এবার পানি দিয়ে দিই, এগুলা থেকে বেলটা ছাড়াই নেই, তারপরে ছেঁকে বেশি পানি দিব। কিন্তু আগের সময় বেলগুলো সাদা সাদা লাল লাল ছিল না, এখন কি দিন দিন বেলগুলো মানে সাদা হয়ে যেতেছে। না, গাছ পাকা বেল খেতাম যে ওগুলা লাল ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে লাল না, একটু বেশি গাঢ় হলুদ। মানে গাছ পাকা বেল আমাদের নসিবে জুটে না, কারণ গাছ পাকা বেলগুলো যখন একটু পাকে তখনই কাঠবিড়ালি খাই ফেলে। এই জন্য ওই কাঁচাটা পারলে, সেটা পাকলে সেটাই আমরা খাইতে পারি আর কি। এই তো এগুলো তুলে ফেলছি, এগুলো হচ্ছে বিচি আর আঁশ। তো এগুলো ছেঁকে নিয়েছি। তো এবার আমি আরেকটা ছাকিয়ে এলাম আর কি। আবার যারা বেলের শরবত খান না তারা গ্রামে গেলে একবার হলো বেলের শরবত খাবেন, এটা যে এত ভালো লাগে, না যদি না খান তাহলে মিস করবেন। হ্যাঁ, আর অনেক উপকার, এটা অনেক অনেক শরীরের জন্য অনেক ভালো। এই যে এখন ঈদ শেষ হয়েছে না, তো এখন ঈদের পরে আমরা যে ঈদের সময় যা খাইছি টাইছি, অনেক খাবারই তো আমরা খাইছি যেগুলো আমাদের খাওয়া বেশি ঠিক না, তারপরেও খাইছি। এখন যদি এই বেলার শরবতটা খান, আপনার পেট একদম ঠান্ডা হয়ে যাবে আর সুন্দর একটা সব ঠিকঠাক মতন চলবে। তবে এভাবে ছেঁকে নিলে একটু খেতে ভালো লাগে, কিন্তু গ্রামে আমি দেখছি যে ছাকেও না, ওরা ওই হাফ দিয়ে যতটুকু ছাকে আর অতটুকুই ছাকে, আর বাকিটা বাস একটু চিনি মিক্স করে খেয়ে ফেলে। অল্প একটু ফেলবে না, সব কিছু একসাথে নিয়ে নিবে। দেখেন, এর থেকে না ছাকলেই ভালো হতো। দেখছো কতগুলা বেল আমি না ছাকলে এগুলো পাইতা? হ্যাঁ, আর এত সুন্দর একটা মিহি একটা শরবত হইতো। শরবত কিন্তু মুখের ভিতরে কিছু একটা বাজলে ভাল লাগে না খাইতে, বুঝছো? আমি এখানে গ্লাসে বরফ নিয়ে আসছি। এখন এটার সাথে আমার একটু পানি মিক্স করতে হবে, এই জন্য আমি বড় বলটাই নিয়ে নিলাম। দিদি কাসিন চিনি নিয়ে আসো। নিয়ে আসছি তো। আসছো? আচ্ছা ঠিক আছে, আনছে। এই তো এখন পাতলা হয়ে গেছে। বেলের শরবত পাতলা করে খাইতে অনেক ভালো লাগে। এখন চিনি দিয়ে দিই। বেলটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি আছে, তারপরেও চিনি লাগবে, চিনি ছাড়া খাওয়া যায় না। আমি একদম বেশি করে বরফ নিয়ে আসছি, আমার আবার শরবতে বেশি করে বরফ দিয়ে খাইতে অনেক ভালো লাগে। খুব মজা হবে। গরমকালে এইরকম একটা শরবত হলে আর কিছু দরকার হয় না। হ্যাঁ, এত ভালো লাগে। অবশেষে শরবত তো বেশি করে বরফও দিয়ে দিছি,
এখন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কি যে মজা, কি বলবো। সবার আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ঈদ ব্লগ এইটুকুই, মানে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ এইটুকুই। অনেক মানে আজকে তেমন একটা কাজ ছিল না। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ঈদের দ্বিতীয় দিন কি কোনো কাজ থাকে? আমার তো বাসায় তেমন কোনো কাজই আমি খুঁজে পাই না। ঘুমাই ঘুমাই সারাদিন কাটিয়ে দিছি। আর এই তো আমাদের শরবত, এখন খেয়ে দেখি টেস্ট করে মানে কেমন লাগছে। কি যে মজা, অনেক মন মজা। প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে। আপনারা একবার হলো বেলের শরবত খেয়ে দেখবেন, অনেক মজা বেলের শরবত। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলাম। আজকে এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।